ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যদি কোনো ব্যক্তি রমজানুল মুবারকের এই মাসটা পেয়ে যায়, হাদিসে আসছে যদি বালেগ হয়, কি হয়? বালেগদের জন্য এই মাসে রোজা রাখাটা তার দায়িত্ব এবং কর্তব্য। ফালিয়াসুমহু, অবশ্যই তাকে রোজা রাখতে হবে, অবশ্যই সে যেন রোজা রাখতে বাধ্য হয়। আল্লাহ তাআলা কোরআনের কথা বললেন, এ কোরআনকে তোমরা আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের কিতাব হিসাবে পেয়ে সন্তুষ্ট কিনা, ফরকান হিসাবে পেয়ে সন্তুষ্ট কিনা, এটা আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত, এরকম তোমার মানসিকতা তৈরি হয়েছে কিনা। যদি কোরআনের প্রতি তোমার সম্মান ও মর্যাদা থাকে, কোরআনকে আল্লাহ নিয়ামত বলে গণ্য করে থাকো, কোরআনটা তোমার জীবনের, তোমার দেশের, তোমার জাতির নাজাতের একমাত্র দলিল হিসাবে মনে করে থাকো, তাহলে কোরআনের সম্মানে, কোরআনের মর্যাদায় একটা মাস রোজা রেখে প্রমাণ করে দাও, আল্লাহ তোমার কোরআন পেয়ে আমি খুশি হয়ে গেছি। প্রস্তাবটা কে দিয়েছেন? জোরে বলুন। প্রস্তাবটা আল্লাহ পাক দিয়েছেন। ও বান্দা, আমার কোরআন পেয়ে তুমি খুশি না বেজার? বলেন তো আপনারা খুশি না বেজার? আমি প্রশ্ন করেছিলাম, বলেন তো এ কোরআন পেয়ে কি আপনারা খুশি? কোরআন হলো বান্দার সাথে আল্লাহর সম্পর্ক নির্মাণের একটা সেতু। কোরআন আছে বলেই জান্নাতে যাবেন, কোরআন আছে বলেই ফুলসিরাতের পুল পার হতে পারবেন, কোরআনের কারণে কবর আযাব মাফ হবে, পরকালের জীবনে আপনি বাদশাহী লাভ করতে পারবেন। এ কোরআন যতদিন আছে ততদিন পর্যন্ত মানুষ জান্নাতে যাওয়ার একটা সুযোগ পাবে কি পাবে না? যেদিন কোরআন থাকবে না, সেদিন দুনিয়ার মানুষ হাজারো চেষ্টা করেও কিন্তু জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না। সুতরাং কোরআন পাওয়ার কারণে সন্তুষ্ট যদি হও, তাহলে একটি মাস রোজা রেখে আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ রোজাগুলো জমা দাও। আজ বাংলাদেশে যারা রোজা করেন না, বিভিন্ন অজুহাতে রোজা ছেড়ে দিয়েছেন। অজুহাত কি কি? শরীরটা ভালো নাই একটা অজুহাত, আর একটা হলো এ রোজা না করলেও আল্লাহ তেমন একটা বিচার করবে না, দেখি পরবর্তী বছর করব। আল্লাহ অপেক্ষায় রাখতেছে। কাকে অপেক্ষা রাখতেছে? আল্লাহকে বলতেছে, ও আল্লাহ একটু অপেক্ষা করে, আরো তাড়াহুড়া করলে হয় নাকি? আমার কি রোজা করার বয়স হয়েছে নাকি? এখনো নাতিনের বিয়েই হলো না, মানে একে খুঁটতে বুড়া হয়ে রোজা করবে। মানে ওর বিশ্বাস হলো যে জীবনের কোন একটা সময় কেউ ভাত দেবে না, ওই ভাত যেহেতু পাবোই না, ওই দিন না খাওয়ার বদল রোজার নিয়ত করো। আর এক দল আছে যারা রোজাকে বিশ্বাসই করে না, এগুলো যে ফরজ এটা বিশ্বাস করে না, যাই যেভাবে পারে রোজা করতেছে না একদল। অথচ জিজ্ঞেস করলে তুমি কোরআনকে বিশ্বাস করো, বলা 100 বার বিশ্বাস করি। কয়শো বার? তো রোজা করো না কেন? রোজা এক জিনিস আর কোরআনের বিশ্বাস আর এক জিনিস। এখানে আল্লাহ কি বললেন? কোরআনকে যারা বিশ্বাস করবে তার প্রমাণ হলো রোজা রেখে ওই বিশ্বাসের প্রমাণ দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। কোরআনকে আপনারা বিশ্বাস করেন, এই জন্য প্রমাণ দেওয়ার দরকার আছে না নাই? আপনি যে জিনিসটা বিশ্বাস করেন তা এই বিশ্বাসের একটা প্রমাণ থাকা লাগে না, লাগে না? আল্লাহ তাআলা বলছেন, আমার কোরআনকে তোমরা যদি বিশ্বাস করে থাকো, কোরআন পেয়ে যদি সন্তুষ্ট হয়ে থাকো, কোরআন পেয়ে নিজেকে ধন্য যদি মনে করে থাকো, ও বান্দা একটি মাস রোজা দিলাম, রোজা রেখে আমাকে প্রমাণ দাও আমার কোরআন পেয়ে নিজেকে ধন্য মনে করো।